তো চলে এসে আমি তাড়াতাড়ি শুয়ে পড়ি। দাঁড়ান। তুই এখানে এসে শুয়ে পড়লি কেন? ভাই আপনারে অনেকদিন ধরে খুঁজছি। এই তোর হয়েছ কি? পাগলামি করছিস কেন? তুই এখনই তো আমার মার্ডার কেসে আসামি বানাই ফেলাতিস। বাবলু ভাই, আমি একটা মহা বিপদে পড়েছি। এই বিপদ থেকে আপনি ছাড়া উদ্ধার করার কেউ নেই। ভাই এখন তো বৈশাখ মাস চলছে, ঝড় তুফান হচ্ছে। আমি ওই যে 2 বিঘে ধান লাগাইলাম, সেই ধান লাগিয়ে আমি মহা বিপদে আছি ভাই। সারের দোকানে বাকি, জোনের কাছে বাকি, মোটরওয়ালা টাকা পাবে ভাই, লোকজন বাড়ি এসে টাকার জন্য মাথা খেয়ে ফেললেছে। ও ভাই, আপনি আমার এই বিপদ থেকে উদ্ধার করেন না ভাই। তোদের মতো গরিব দুঃখীর বিপদ থেকে উদ্ধার করার দায়িত্বই তো আমার। এই মথুরাপুরি আমার সেই ইমানদার ব্যক্তি আর কেউ আছে? তা বল, কয় টাকা নিবি? আমার কাছে টাকা নিতে হলে তো একটা সিস্টেম আছে, তা তো তুই জানিসই। ভাই আমি তো এইভাবে কোনোদিন টাকা নিইনি। ও ভাই, আমার 20,000 টাকা লাগতো। তা কি সিস্টেম একটু বুঝাই কন দিনি। ধর তোর আমি 20,000 টাকা দিলাম। এই 20,000 টাকাটা গাছ, এই গাছে ফল ধরবে, ফল ওপর তুই আমার 200 টাকা করে দিবি। যেদিনকে তুই গাছ শোধ করে দিতে পারবি, তার মানে যেদিনকে তুই 20,000 টাকা শোধ করে দিতে পারবি, সেদিনকে তোর ফলের টাকাও মৌকুফ হয়ে যাবে। তার মানে তোর 200 টাকা করেও দেওয়া লাগবে না। আচ্ছা ভাই, আমি দিতে পারবা না। আমার 20,000 টাকা দেন। 1 2 3 4 5 18 19 20 এনে টাকাটা গুনে নে। তাহলে তোর আজকের ফলটা মৌকুফ করে দিলাম, কালকে তো তুই আমার ফল ওপর 200 টাকা করে দিবি। তাহলে আমি গেলাম। বাহ, বাবলু ভাই যে বিরাট মোটরসাইকেল চালাতে পারে। বাহ, পুরন পক্ষী রে, সবার টাকা শোধ করে দেব। আর 2 বিঘে ধান আমার ঘরে তুলবো। আসসালামু আলাইকুম আকিব ভাই। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো 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 আছি। টাকা কি সুদখোর বাবলুর কাছ থেকে নিলেন নাকি? ওই বাবলু ভাই 1020 টাকা দিয়ে খুব উপকার করলো। কি বলেন, এ টাকা তো সম্পূর্ণ হারাম। কি ইমাম সাহেব, এটা আপনি কি কথা কইলেন? টাকা কখনো হারাম হয়? কুইসে, সাপ, ব্যাং, শিয়াল, কুকুর এইসব খাওয়া হারাম শুনেছি। টাকা কোনোদিন হারাম হয়? এ কোন ধরনের কথা কইলেন আপনি? ভাই, 10টা বছর আমরা মাদ্রাসায় পড়াশোনা করেছি। কোনটা হালাল কোনটা হারাম এতটুকু শিক্ষা আমরা মাদ্রাসা থেকে পাইছি। আপনি না ইমাম সাহেব সব সময় খালি বেশি বোঝেন। এই যে বাবলু ভাই 20,000 টাকা দিয়ে আমার যে উপকারটা করলো, সে কি ফাও ফাও দেবে? আচ্ছা, আপনার কাছে যদি টাকাটা চাই, আপনি কি দেবেন? দেবেন না তো। বাবলু ভাই 20,000 টাকা দিয়ে প্রতিদিন মাত্র 200 টাকা নিচ্ছে। এটা তো তার ব্যবসা। আপনি যেটাকে বলছেন ব্যবসা, আজ থেকে 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে বলেছে হারাম, অথচ ব্যবসা বলে এটাকে আপনি বৈধ করতে চাচ্ছেন। আরে ইমাম সাহেব, আপনি আমরা কাজে যান তো, যান। এই 200 টাকার জন্য দেখবেন একদিন আপনি মহাবিপদে পড়ে যাবেন। সে দেখা যাবে না। আসছে জ্ঞান দিতে আমাকে। বিপদের সময় কারোর খুঁজে পাওয়া যায় না, যে একজন টাকা দিয়ে সেই জ্ঞান দিতে আছে। যাই, আমি আমার কাজে যাই। ফালতু লোকজন। হ্যাঁ বসির ভাই, কোন? ওই যে সারের টাকা যে বাকি ছিল ভাই। ওই আমি বিকেলে এসে 1,000 টাকা দিয়ে যাবা নেই। ও আচ্ছা। আপনি বারবার ফোন দিয়ে না দিনি, বারবার ফোন দিয়ে আমার টেনশনে ফেলাই দিচ্ছেন। ও বিকেলে এসে টাকা দিবা নে। মনে করে দিও। আচ্ছা, রাখলাম। রে আব্বা বসে রয়েছে। জনের 2,000 টাকা আলাদা করে রাখলাম। হ্যাঁ, এই তুই সারাদিন গনে থাকিস রে? তোর আমি কলাম যে ধান পেকে গিয়েছে, ধান কাটতে যেতে হবে। সকালবেলা সে জোনেও গেলি নে। চল, এই গুছাই নে, যা কাছে মাঝে বের করে নিয়ে আই। আব্বা, ওই ধান মান আমি আর কাটতে পারবো না রে। আর প্রতিদিন ওই জোনে যাওয়া, ওটা আমি আর করতে পারছি না। আমার একটা টাচফোন কিনে দাও। টাচফোন তোমার কইলদের মধ্যে দিবা নে। এই ঘরের থেকে যা কাছে মাঝে নিয়ে আই। আর ওই বোতল যা আছে আব্বা, তুমি ঘ্যান ঘ্যান করে না দিননি, একটা ফোন কিনে দিলেই তো হয়ে যায়। প্রতিদিন আর ভাল লাগে না। আজকাল ছেলে পেলে ফুল পড়তে পারে না, টাচফোন লাগবে। টাচফোনের মধ্যে কি আছে রে? না, ধানগুলো এখনো কাঁচা আছে, এখন বানলি হবে না। যা গরম পড়েছে, একটু রেস্ট নিয়ে নি। উফ, ও আল্লাহ, কি গরম। সোনার পালঙ্কের ঘরে ওই দেখো, জাইরোটা ঢুলতি ঢুলতি আসছে। আমি সেই সকালতে 2 বিঘে ভুই ধান কাটলাম, আর ও এখন আসছে। মনটা চাই। না 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 না। আব্বা বলো, কি কাজ করতে হবে? এই জাইরো, তোর আসতে কইছি সেই সকালবেলা, তুই আসছিস সেই বিকেল বেলায়। আব্বা, তুমি আর মেললে কেন? প্রতিদিন ধান মান কাটতে আসি, তারপরে যদি এমন করো তাহলে কি হয় নাকি? আমার একটা টাচফোন কিনে দাও। একে তো অভাবের সংসার, তারপরে 2 বিঘে ধান লাগিয়ে পড়েছি মহা বিপদে। ওদিকে সার আলা টাকা পাবে, শেষ আলা টাকা পাবে, জোনের টাকা বাকি। এই এর মধ্যে আমি তোর মোবাইল কিনে দেবো কি করে রে?
আব্বা তুমি আমার সামনে 10-15 হাজার টাকা দামের একটা ডাস্টবিন কিনে দিতে পারছো না, তাহলে তুমি আমার জন্ম দিয়েছো কি জন্যে? যেই দিন তুই বাপ হতে পারবি সেই দিন বুঝতে পারবি যে জন্ম দিয়েছি কি করতি। আব্বা আমি অত কিছু বুঝি না, তুমি কালকের মধ্যে আমার ডাস্টবিন কিনে দিবা। আল্লাহ, আমার এই ছেলেটার তুমি একটা জ্ঞান বুদ্ধি দেয়াও কিছু। উফ, কি গরম পড়েছে, বুকটার ভিতরে এরকম ধরভর করছে গা। ও আল্লাহ, উফ, এরকম ব্যথা করছে গা বুকের ভিতরে। ইরফান বাবারে, ধানের মধ্যে আমার একটা বয়স এসে রে, কাজ করে কাজ বাজ করতে হবে। হ্যাঁ ইরফান, আমি বাড়িতে চলে যাবো। ইরফানের বাবা কি মারা গেল? তাহলে কি ইরফান টাচ মোবাইল পাবে না? ওইদিকে বাবলু মিয়ার সুদের 20,000 টাকা, তার কি হলো? যা দেখতে পারবেন পরবর্তী পর্বে।